গুনাহ থেকে মুক্তির আশায় বেঁচে থাকা অবস্থায় মজলিস করে ৫,০০০ মানুষকে খাওয়ালেন আকরাম হোসেন। আমি চাচ্ছিলাম যে অন্নদান বড় দান, এই সব আর ১০ জন সবাইকে মিলে যে আল্লাহর কাছে মাফ চাবো, হয়তো আল্লাহ মাফ করতে পারে। এই মাফের আশায় আমি এই আয়োজনটা করছি। মানুষের মৃত্যুর পর দোয়া মাহফিল বা মজলিস করে গ্রামবাসীকে খাওয়ানোর রীতি থাকলেও বেঁচে থাকতেই মজলিস করে ৫,০০০-এর বেশি মানুষকে খাওয়ালেন আলহাজ আকরাম হোসেন। শিল্লাবাড়ি গ্রামের আলহাজ মোহাম্মদ আকরাম হোসেন জীবিত থাকা অবস্থায় তার জিয়ারত করবে বা মজলিস করবে, সেই হিসেবেই আজকের আয়োজন। এখানে ৫ থেকে ৬,০০০ মানুষের আয়োজন করা হয়েছে। এখন খাওয়া দাওয়া শুরু হবে। একমাত্র ছেলে তার মৃত্যুর পর সব সামলাতে পারবেন না এমন চিন্তা আর নিজের ইচ্ছে থেকেই এমন আয়োজন করেছে বলে দাবি আকরাম হোসেনের। জিয়ারত করে আমি বাস্তি করব, আমার এক গোটা ওরা একলা একলা ওর পক্ষে ঝামেলা হতে সম্ভব হবে না। মানুষের জীবনে তো পাপ করে, পাপ তো হতেই পারে, জানা অজানা কত গুনাহ হয়, আল্লাহ মাফ না করলে তো উপায় নাই। বড় বড় পাত্রে রান্না চলছে, সেখানে বসে আছেন ৭০ বছরের বেশি বয়সী আলহাজ আকরাম হোসেন। জমির মধ্যে প্যান্ডেল সাজানো হয়েছে, সেখানে আসছেন নারী, পুরুষ, শিশু, কিশোর সহ বিভিন্ন বয়সের মানুষেরা। শুক্রবার জুম্মার নামাজের পর বগুড়া জেলার দুর্গাহাটা গ্রামের শিলদহ বাড়ি দক্ষিণ পাড়া এলাকায় খাওয়া দাওয়ার এই বিশাল আয়োজন করা হয়। আমি আমার জীবনে এর আগে কখনো এরকম আয়োজন দেখিনি। মানুষ জীবিত অবস্থায় মজলিসের একটা আয়োজন করেছে। ২টি গরু জবাই করে ঐতিহ্যবাহী আলু ঘাটি দিয়ে পরিবেশন করা হচ্ছে খাবার, যার জন্য এই দোয়া মাহফিল ও মজলিস। তিনি দীর্ঘ ৩৬ বছর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা শেষে অবসর নিয়েছেন। এরই মধ্যে ৪ বার হজ করেছেন তিনি। আমি ৩৬ বছর মাস্টারি করছি, ২০০২ সালে রিটায়ার করছি, তারপর ৪ বার হজ করছি। এবার আমার হজে যাওয়ার কথা ছিল। এমন আয়োজন আগে দেখেননি বলে জানান খেতে আসা লোকজন। আয়োজনটা বেশ ভালো ছিল, অনেক মানুষের আয়োজন ছিল এখানে। পুরো গ্রাম জুড়েই বহু মানুষ, পুরুষ মহিলা সবাই এসেছে।